লাস্ট ভিডিওতে আমি Vue JS এর যে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, সেটার ফ্রন্ট এন্ডটা দেখতে এমন, এবং এটার ব্যাক এন্ডে আমি কিছু কোড নিয়ে কথা বলেছিলাম যে ওরা একটা ইনস্টলেশন বা একটা প্রজেক্ট যখন ক্রিয়েট হওয়ার পরে দেন আপনাকে জাস্ট একটা বেসিক কম্পোনেন্ট তারা তৈরি করে রাখে, জাস্ট ফর ডেমনস্ট্রেশন দ্যাট হাউ ভিউ ওয়ার্ক। সো তারা একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা কম্পোনেন্ট তৈরি করছে এবং সেই কম্পোনেন্টটাকে তারা এখানে জাস্ট ইম্পোর্ট করছে এবং দ্যাটস ইট। তারা এখানে একটা মেসেজ পাস করছে এবং সেই মেসেজটা তারা এখানে প্রপসের মাধ্যমে ওটাকে রিসিভ করে দেন এখানে শো করছে। এটা জাস্ট ভেরি সিম্পল থিংস অ্যাবাউট ভিউ। সো আমি আসলে এই কম্পোনেন্টগুলো ডিলিট করে দেব, যে আমাদের যে আমরা এমপ্লয়ি ডট টেবিল যে আমরা যে ক্রুড অপারেশন তৈরি করব সেটার যে ধরনের কম্পোনেন্ট দরকার হয় সেই কম্পোনেন্টগুলো আমরা সেট আপ করবো। সো ফার্স্ট আমি আগে একটু বলে নিই যে এমপ্লয়ি টেবিলের অপারেশনটা কেমন হবে। ফর এক্সাম্পল সেখানে এমপ্লয়ীদের লিস্ট থাকবে, আপনি এমপ্লয়িকে অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে এমপ্লয়ীদের লিস্ট থাকবে, সেই লিস্টে আপনি এমপ্লয়ি ডেটা আপনি ডিলিট করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন। সো all the things happen in application, but আমরা যে ডেটাগুলো নিব সেই ডেটাগুলো আমরা হলো লোকাল কোনো একটা অ্যারে টাইপ অবজেক্ট ক্রিয়েট করব, সেখান থেকে নিব। আপনি চাইলে পরবর্তীতে এই ধরনের প্রজেক্টগুলো আপনি এপিআই থেকে ডেটা সিঙ্ক করবে আপনি কাজ করতে পারেন। সো এটা অ্যাপ্লিকেশন টোটাল ওভারভিউ। সো আমি তাহলে অ্যাপ্লিকেশনটা শুরু করতে চাই, যে কিভাবে আমরা শুরু করব। তার আগে আমি কম্পোনেন্টগুলোকে ডিলিট করে দিই, বিকজ এই কম্পোনেন্টগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই, আর এটাও তেমন আমাদের প্রয়োজন নেই, এটা ডিলিট। সো আমাদের একটা বেস অ্যাপ্লিকেশন, যেখানে একটা টেমপ্লেট থাকবে, একটা এক্সপোর্ট থাকবে আর একটা স্টাইল থাকবে। সো আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে অ্যাপ্লিকেশনটা টেস্ট করে নিই ইট ইজ ওয়ার্কস অর নট। ওকে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেন এখানে শো করছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেন আমরা আরেকটা জিনিস বলে নিতে চাই, সেটা হলো যে আমি এখানে যে ধরনের সিএসএস ইউজ করব। অ্যাকচুয়ালি আমি সিএসএস নিয়ে তেমন কিছুই বলবো না, বিকজ সিএসএস নিয়ে তেমন কোনো কিছু বলার স্কোপ নাই এই প্রজেক্টে। যার জন্য আমি যেটা করব যে আমি আমার অ্যাপ্লিকেশনের প্রয়োজনে আমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাই, প্রিমিটিভ ইউআই। সো এখান থেকে বিভিন্ন ধরনের ক্লাসগুলো আমি কল করব, দেন সেগুলোকে আমি ইউজ করব। ওকে ওকে, দেন ফার্স্ট যে কাজটা হবে যে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করি। তার আগে আমরা এই কম্পোনেন্টটাকে ফিনিশ করি, যে একটা কম্পোনেন্টের আমরা একটা নেম থাকে, সেই নেমটা আমরা লিখে দিই, এটা হলো অ্যাপ। সো চলুন তাহলে আমরা এখানেই একটা ডেমো ডেটা মানে অ্যারে অবজেক্ট তৈরি করি, সেই অবজেক্টটাকে আমরা ইউজ করব আমাদের টেবিলের ডেটা হিসেবে। তার জন্যে আমাদের ভি ডেটা নামে আমরা একটা ফাংশন তৈরি করলাম। এটা অবশ্য ভিউয়ের ফাংশন, যেটা ভিউয়ের মেইন ডেটা ফাংশন। সেখানেই আমি আমাদের অবজেক্টটা তৈরি করব। আমাদের অবজেক্টের নাম দেব এমপ্লয়িজ। ওকে, দেন এটা একটা অ্যারে। ওকে, দেন আমরা এখানে কিছু অবজেক্ট তৈরি করবো। সেই অবজেক্টের ফার্স্ট হলো যেটা থাকবে আইডি, তারপরে হতে পারে একটা নেম। নেমটার নাম কি দেওয়া যায়, যেমন হলো সেন্ডার পল। ইমেল দেওয়া যায় paul@gmail.com। ওকে, দেন ওকে, আইডি, নেম অ্যান্ড ইমেল। সো এই ধরনের ডেটা আমরা 3টা নিব ফর এক্সাম্পল। সো 3টা আমরা এখানে দিই, এটার নাম দিয়ে হলো জন ডো। এটা জাস্ট এটা ডামি ডেটা,
প্রচণ্ড, আর এখানে নাম দেব হলো টো। ওকে, সো আমি যদি আরেকটা ডেটা তৈরি করি, এটার আইডি হবে 2, এটার আইডি হবে 3। ওকে, সো এটার নাম দিব এতে যাই ডেভিড পল, ওটা ডেভিড জ্যাক, তো এটার নাম দিব জ্যাক। তো জাস্ট এটা আমি ডাটা, সো আমি জাস্ট একটা এমপ্লয়ি নামে একটা অ্যারেতে আমি ডেটাগুলো রাখলাম। এখন আমার কথা হলো এই ডেটাগুলো আমি আরেকটা কম্পোনেন্ট তৈরি করব এবং সেই কম্পোনেন্টে ডেটাগুলো আমি শো করব। সো তার জন্য ফার্স্ট আমি একটা কম্পোনেন্ট তৈরি করে নিই। কম্পোনেন্টের নাম দিব আমি এমপ্লয়ি টেবিল। ওকে, টেবিল ডট ভিউ। ওকে, এমপ্লয়ি টেবিল ডট ভিউ। সো আমাদের এখানে একটা বেস, আমরা এমপ্লয়ি টেবিলটাকে জাস্ট ফর চেক করার জন্য আমি একটু আগে চেক করে নিই যে ওকে আমাদের টেবিলটা কাজ করতেছে কিনা। তার জন্য আমি জাস্ট এমপ্লয়ি টেবিলটাকে যদি এখান থেকে আমি কল করি, ভি ইম্পোর্ট করি এমপ্লয়ি টেবিল। ওকে, এমপ্লয়ি টেবিল, দেন এটাকে আমি একটা কম্পোনেন্টের ভেতরে ইনস্ট্যান্সেস করব। তার আগে আমাদের ভি কম্পোনেন্ট তৈরি করতে হবে, দেন আমি এখানে এটা পেস্ট করে দিলাম। সো এমপ্লয়ি টেবিল যখন আসলো তখন আমি জাস্ট এখানে এমপ্লয়ি টেবিলটাকে জাস্ট কি করবো, এখানে জাস্ট কল করলাম, দেন এমপ্লয়ি টেবিল ডেটাটা চলে আসছে এখানে। তার আগে আমি একটা ক্লাস লিখে রাখি আমাদের, তাহলে এটা মিডিলে চলে আসবে। সো এখানে আমি একটা টাইটেল দিই আমাদের অ্যাপ্লিকেশনে, এমপ্লয়ি টেবিল। ওকে, এমপ্লয়ি টেবিল। সো আমাদের এমপ্লয়ি টেবিলের কম্পোনেন্টটা এখন মোটামুটি কাজ করছে। সো আমাদের ডেটা পাস করতে হবে। এখন ডেটা পাস করার জন্য ভিউয়ের কিছু প্রসেস আছে, যেমন হলো যে আপনি প্রপস আকারে ডেটা পাস করবেন। সো ডেটা প্রপস আকারে পাস করার জন্য কিছু মেথড আছে, কিছু ডাইরেক্টিভ ইউজ করতে হয়। সো আমি সেই ওয়েতে যাচ্ছি। সো প্রথমে আমাদেরকে ভিউয়ের টেবিলে ডেটা পাস করার জন্য আমাদের এখানে একটা কলন দিয়ে সে একটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবলের নাম, এবং এইটা যে এমপ্লয়িজ, এটা হলো এই অবজেক্টের নাম, আর এটা হলো আমার কাইন্ড অফ ভ্যারিয়েবল। সো আপনি চাইলে, সো মোস্ট অফ দ্য ডেভেলপার ইউজিং দ্য সেম নেম, আপনি চাইলে ডিফারেন্ট নেম ইউজ করতে পারেন, ইটস অ্যাবাউট ইউ। সো বাট এই অবজেক্টের নামটা সেম হওয়া লাগবে, না হলে এটা কাজ করবে না। সো আমি এমপ্লয়ি টেবিলে প্রপস পাস করলাম। সো প্রপটাকে আমাকে এখন ধরতে হবে। ধরার জন্যে সো এখানে আমাকে প্রপস ধরতে হবে। সো আমি জাস্ট ফার্স্ট এমপ্লয়ি টেবিলের যে কম্পোনেন্ট, সেখানে আমি জাস্ট নেমটা সিলেক্ট করলাম, দেন আমি প্রপস সিলেক্ট করব। ওকে, প্রপসের নাম হলো আমাদের এমপ্লয়িজ, আর এটা হলো একটা অ্যারে। ওকে, সো প্রপস এইভাবে প্রপস দিয়ে আমরা যদি এই যে ভ্যালুটা এবং এই ভ্যালুটার নামটা সেম হওয়া লাগবে, এই নেমটা যদি আমরা এখানে দিই, দেন এটা একটা অ্যারে অবজেক্ট। সো এটা প্রপস আকারে এই কম্পোনেন্টটা এখন অ্যাভেলেবেল, সো আমরা এখন এটা ইউজ করতে পারি। সো তার জন্যে আমরা একটা টেবিল নিই। সো টেবিলের জন্য আমাদের হতে পারে একটা টিডি। ওকে, সো ফার্স্ট যেটা আমরা এখানে একটা আইডি দিয়ে দিই, এমপ্লয়ি টেবিল। ওকে, এখন আমরা যখন প্রপস আকারে ডেটাগুলো পেলাম, এই ডেটাগুলোকে আমাদের মানে এই ডেটাগুলো আমাদেরকে এখন এখানে কল করতে হবে। তার জন্য এটাকে বাইন্ডিং করতে হবে। বাইন্ডিং করে ডেটাটাকে আমি
রিসিভ করবো। আমরা ডেটা বাইন্ডিং করার সময় বিভিন্ন রকম জাভাস্ক্রিপ্ট বিভিন্ন রকম ফাংশন ইউজ করি। ফর এক্সাম্পল ম্যাপ ফাংশন, ফর ইজ ফাংশন, ফর লুপ ইউজ করি, সো ফিল্টার ফাংশন। সো ডেটা বাইন্ডিংয়ের জন্য ভিউয়ের কিছু বিল্ট ইন ডাইরেক্টিভ আছে, সেই ধরনের ডাইরেক্টিভ আমরা ইউজ করে আমরা খুব ইজিলি ডেটা বাইন্ডিং করতে পারি। তার মধ্যে হলো এটা ভি ফর। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডাইরেক্টিভ দেখাচ্ছে, যেমন ভি বাইন্ড, ভি এলস, ভি ফর, ভি এইচটিএমএল। এটা অ্যাকচুয়ালি একটা প্লাগইনস ফর ভিএস কোড। সো আমি এটা ইনস্টল আমার এডিটরে করেছি, সো তাই এটা দেখাতে। সো আপনি চাইলে আপনি ইউজ করতে পারেন। এই ধরনের ভিডিও অনেক কিছুই আপনি গুগলে পাবেন। সো ভি ফর, আমি যখন ভি ফরে যখন ডেটাটাকে লিখবো, তো এমপ্লয়িজ ইন এমপ্লয়িজ। সো আমি জাস্ট এই যে এই প্রপসটাকে আমরা এখানে রাখলাম, প্রপসটাকে আমরা সিঙ্গেল প্রপস নিলাম। সো প্রত্যেকটা এমপ্লয়ের একটা আইডি থাকে, তার জন্য আমরা কি বাইন্ড ইউজ করব, এটা হলো এমপ্লয়ি ডট আইডি। এখন এই এমপ্লয়িতে আমাদের কি ছিল, ডেটা আইডি ছিল, নেম ছিল, ইমেল ছিল। সো আমি জাস্ট নেমটাকে কল করে দেখি। ওকে, আমি জাস্ট নেমটাকে কল করে দেখি এটা আসছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের নেমটাকে চলে আসছে। আমরা যদি জাস্ট আলেকজান্ডার পল, এখানে ছিল আলেকজান্ডার পল, জন ডো এবং নেমগুলো শো করতেছে। সো এখন যেটা করবো, আমি ইমেলটাও দেখাবো। সো ইমেলটাও শো করবো। সো ইমেলটাও এখন শো করতেছে টিআরটিটির ভিতরে। সো আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, কারণ আমি এখন এরপরে আরও কিছু অংশ দেখাবো। সো আমি চাই না ভিডিওটা খুব বড় হোক, তো ছোট ছোট ভিডিও হোক, দেন আপনারা এটা প্র্যাকটিস করতে ইজি হবে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।